গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বাঁশ ছাড়ছিল, সেটা কেটে দিয়েছিল, আবার নতুন কত সুন্দর বাঁশ গাছ জন্মেছে। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের বাগানে। কোথায় বলো তো? বাগানে যাচ্ছি। তো কি করতে যাচ্ছি তোমরা দেখতে পাবে সব। তো চলো যাওয়া যাক। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ কি গাছে এত তুলো হয়েছে যে গাছ একেবারে নিচে ঝুলে গেছে। এই যে গাছ প্রচুর তুলা হয়েছে, বড় বড় তুলা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ তোমরা কত আম পড়ে আছে, কত পড়ে আছে, ছোট ছোট আম সব পড়ে যাচ্ছে। আর এই যে গাছে আম হয়েছে, কত অনেক আম হয়েছে গাছে। তো এই গাছের আম পাকিয়ে খাওয়া হয়। এখন কাঁচা অবস্থায় টক, কিন্তু পাকলে খুব মিষ্টি। তো এই আমগুলো পাকিয়ে খাওয়া হয়। আর ওই দিকে দেখতে পাচ্ছ তোমরা যে আমগুলো ঝুলে আছে, ওইগুলো আমসি হবে। তাই আমি এগুলো পাড়তে চলে এসেছি। এই দেখো কি বড় বড় আম হয়েছে এবছর, যে মাটিতে ঝুলছে। এই যে আম মাটিতে ঝুলছে দেখতে পাচ্ছ, খুব বড় বড় আম হয়েছে। তো চলো তোলা যাক। এই যে আমি একটা গামলি নিয়ে চলে এসেছি, এতে করে আম নিয়ে যাব। তো একটা একটা করে আম তুলে ফেলি। ছোট ছোট আমগুলো পড়ে যাচ্ছে। তো তোমাদের বাড়িতেও কেমন আম হয়েছে কমেন্টে জানিও। আমাদের আম তো আমসি করার মতন হয়ে গেছে। এই আমগুলোকে আমসি তৈরি করে রেখে সারা বছর টক রেঁধে খেতে পারবে তোমরা। কাদের বাড়িতে এই আমসি তৈরি হয় কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কত আম হয়েছে। আঠা একেবারে পিচকিরি দিয়ে বেরোচ্ছে। এই আঠা যদি গায়ে লাগে ঘা হয়ে যাবে। প্রচুর আঠা আমে।
এর ভাব দেখবো এদিকে আয় হাইডা দেখবো আর